পিরোজপুর সদর উপজেলার খল্লিশাখালী এলাকায় এক বৃদ্ধার গলা চেপে ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনায় মিলন শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খল্লিশাখালী বাড়ি। তিনি সেহরি খাওয়ার পরে পবিত্র কোরআন শরীফ পড়ারত ছিলেন। সকাল 8টার দিকে এরকমের তার ঘরে একটা পেশাদার চোর ঢুকে তার কান থেকে এবং তার গলার চেইন, তার কান ছিঁড়ে যায়, কান থেকে কানের দুল এবং গলার চেইন নিয়ে যায়। এই প্রেক্ষিতে জনৈক মর্জিনা বেগম আমাদের সদর থানায় এসে মামলা দায়ের করেন। তো মামলা অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা মামলা রেকর্ড করে তদন্তের জন্য এসআই তাপসকে প্রেরণ করেন। তাপস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীর ভিকটিমকে দ্রুত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন এবং গোপন সূত্রের মাধ্যমে একজন পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়। পেশাদার চোরের নাম হচ্ছে মোহাম্মদ মিলন শেখ। তিনি খল্লিশাখালী। তিনি এর আগেও ইতিপূর্বে এরকম বিভিন্ন ঘর বাড়িতে চুরি করতেন। তো পবিত্র রমজানের সময় সেহরি খাওয়ার পরে অনেকেই ঘুমিয়ে থাকে, সেই সুযোগে তিনি ওই মহিলার ঘরে ঢুকে মহিলা যেহেতু কোরআন শরীফ পড়তেছিলেন, তখন তার কানে থাবা দিয়ে এবং তার গলায় থাবা দিয়ে তার গলার চেন এবং কানের দুল এবং গলার চেন নিয়ে যায়। পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার শরীরে তার লুঙ্গির কোষ থেকে যে উক্ত কানের দুল এবং স্বর্ণের চেন উদ্ধার করে। উদ্ধারকৃত মূল্যের বাজার মূল্য ৭৫,০০০ টাকা, আনুমানিক ৭৫,০০০ টাকা। এবং মহিলা এই তার যে আলামতগুলো এগুলো শনাক্ত করেছে এবং এই চোরকেও, সে যে ঘরে ঢুকে তার থেকে চুরি করে সেটা শনাক্ত করেছে এবং আসামিও আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে যে তিনি এই চুরি কাজটা করেছেন। এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, এটি ছিল পরিকল্পিত ছিনতাই। আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্ত কোনো আন্তজেলা চোর চক্রের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ইতিপূর্বে মামলা আমরা পাইনি, কিন্তু তিনি এরকমের চুরি করতেন, কিন্তু কখনো ধরা পড়েননি। গতকালই তিনি। স্থানীয়দের দাবি, এ ধরনের অপরাধ ঠেকাতে পুলিশের নজরদারি যেন আরও জোরদার করা হয়। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।